আচ্ছা, কি অবস্থা সবার? আজকে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটার ক্লাসটা অলরেডি একবার নিয়েছিলাম। তারপরে মনে হলো যে আর একটু ডিটেলসে সুন্দর করে গুছায় যদি আপনাদের একটা ভিডিও দেওয়া যায় আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, সো প্রথমে শুরু করি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন দিয়ে। আমরা ইলেকট্রিক ফিল্ড কাকে বলি? তাহলে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আমরা অনেক সময় আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা একটা এক্সাম্পল দিয়ে দিই। ঠিক আছে, মোমবাতি জ্বালাইছি না আমরা? এই যে এরকম একটা মোমবাতি থাকতো, ছোটবেলা আঁকতাম যে এই টেবিলের উপর এই যে একটা মোমবাতি। আচ্ছা, এখন এই মোমবাতির লাইট বা মোমবাতির হিট আস্তে আস্তে ছড়াবে না চার সাইডে? আমার হাত যখন এখানে থাকবে তখন তো তেমন একটা হিট লাগবে না। আমার হাত যত আস্তে 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 মোমবাতির কাছের দিকে যাবে তত তার মানে আমার হাতে হিট লাগার প্রবাবিলিটি বাড়তে থাকবে, তাই না? বেশি হিট লাগবে। এই যে যেই এরিয়া জুড়ে এই মোমবাতিটার হিটের ইফেক্ট থাকবে, যে এরিয়া জুড়ে মোমবাতিটার হিটের ইফেক্ট থাকবে সেই এরিয়াটাকে আমরা বলবো মোমবাতির ফিল্ড। মোমবাতির হিটের ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝায়, ধরেন কোন একটা চার্জ এখানে আছে কিউ, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এই কিউ যেই এরিয়া জুড়ে ফোর্স দিতে পারবে, যেই এরিয়া জুড়ে ফোর্স দিতে পারবে, এই এরিয়াটাকে বলে এই এরিয়াটাকে বলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আমরা অনেক সময় ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে ডিফারেন্স করতে পারি না বা ভুল করি আর কি। এটা তো গেল ইলেকট্রিক ফিল্ড, না? ইলেকট্রিক ফিল্ড তাহলে কি? যে একটা এরিয়া, যে এরিয়া জুড়ে কোন একটা চার্জের ইফেক্ট থাকবে। বোঝা গেছে? এখন এইখানে আরেকটা ডেফিনেশন আছে, সেটাকে বলবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এইটা কি? এইটা এক ধরনের ফোর্স। কেমন ফোর্স? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশন দেখ। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একটা একটা ফোর্স। কি ধরনের ফোর্স? যদি কোন একটা চার্জের, ধরলাম এটা কিউ নট, ঠিক আছে, কোন একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, কি কোন একটা চার্জ আছে যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা একটা টেস্ট চার্জ নিয়ে আসলাম। এইখানে একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ নিয়ে আসলাম। তাহলে আমরা যদি বলি যে ফোর্স অন +1 কুলম্ব, বের করতে পারবো না সেটা? আমি যদি বলি ফোর্স অন +1 কুলম্ব, আমরা শিখছিলাম না এর আগে এফ সমান কি হবে তাহলে? 1/4πε0 কিউ নট ইন্টু 1 ডিভাইডেড বাই এই দুইটার মাঝের ডিস্টেন্স, ধরেন আর, তাহলে আর এর স্কোয়ার। এখন যখনই আমরা বলতেছি যে 1 কুলম্বের উপর ফোর্স, তখন আমরা ওইটাকে একটা স্পেশাল নাম দিই, সেটা হচ্ছে ই বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বুঝতে পারছি? আর এই যে +1 কুলম্ব চার্জ, এই চার্জকে বলা হয় টেস্ট চার্জ। আমাদের স্ট্যাটিক ইলেকট্রিক্সে যত জায়গায় যত কিছু টেস্ট করার দরকার হয়েছে, আমরা সব জায়গায় +1 কুলম্ব দিয়ে সবসময় টেস্ট করছি। টেস্ট করার কারণটা কি ছিল? কারণ এইটা দিয়ে আমাদের কোনো কিছু হিসাব করতে বা মেজার করতে ইজি হয়, কনভেনিয়েন্ট হয়। ঠিক আছে, ওকে। সো এই গেল আমার টেস্ট চার্জ, এই গেল আমার ইলেকট্রিক ফিল্ড, এই গেল আমার ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি। এখন
এই ইন্টেন্সিটি আর ফোর্স এই দুটোর মধ্যে পার্থক্য, একটা জিনিস খেয়াল করো। যদি এই পজিটিভ 1 কুলম্বের জায়গায় আমি পজিটিভ Q1 নিয়ে আসতাম, যে এটা আর ডিস্টেন্সে আছে, তাহলে এখানে ফোর্স কত হইতো? ফোর্স অন পজিটিভ Q1, এফ ইকুয়াল টু কত হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ নট ইন্টু Q1 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। এখন এই যে ই আর এফ এর মধ্যে রিলেশন তাহলে কি হবে? যে এফ কে, এফ যেটা আছে, এই এফটাকে আমি যদি যে যাকে নিয়ে আসছি, যে ফিল্ড ক্রিয়েট করছে সে না, যাকে নিয়ে আসছি সেইটা দিয়ে ডিভাইড করি Q1, তাহলে আমি পাবো ওই পয়েন্টের ইন্টেন্সিটি। বুঝতে পারছি? এখন অনেক সময় আসলে আমরা ইলেকট্রিক ফিল্ড বলতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মিন করি, আমরা বলি না যে আসলে এই চার্জের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এত। আমরা আসলে ইনডাইরেক্টলি মিন করতে চাই যে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এত। বুঝছে? আচ্ছা, ইউনিট কি আসবে? ইলেকট্রিক ফিল্ডের ইউনিট নিউটন পার কুলম্ব। আচ্ছা, এফ এর ইউনিট কি? নিউটন। এই পর্যন্ত বোঝা গেছে? এইবার আসি পরেরটা, ইলেকট্রিক ফিল্ড লাইন। ইলেকট্রিক ফিল্ডের লাইন বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, এইবার আসেন, আবার সেটা নিয়ে আসেন। এখানে নিয়ে আসতেছি আমি, ধরেন পজিটিভ Q0, যে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে, যার ইলেকট্রিক ফিল্ড তাকে প্রথমে বসাইলাম। ঠিক আছে, এইবার এর আশেপাশে যে কোনো একটা জায়গায় আমি +1 কুলম্ব রাখি। যদি এখানে +1 কুলম্ব রাখি, এইখানে রাখতে পারি, এইখানে রাখতে পারি, এইখানে রাখতে পারি। +1 কুলম্ব মানে কিন্তু টেস্ট চার্জ। এইখানে রাখতে পারি, এইখানে রাখতে পারি, আরো অনেক জায়গায় রাখতে পারি। সব জায়গায় +1 কুলম্ব আমি রাখতে পারি, এখানে রাখতে পারি। তাই না? যদি আমি ধরে নিই যে আচ্ছা এইটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড, এই এইটা হচ্ছে তার ইলেকট্রিক, কারণ এত জায়গায় আমি অসংখ্য জায়গায় +1 কুলম্ব রাখতে পারি। এখন ইলেকট্রিক ফিল্ডের লাইনের ডেফিনেশন আমাদের বলতেছে, যেই পয়েন্টে আমি +1 কুলম্ব রাখলাম, সেই +1 কুলম্ব যেই দিক বরাবর ফোর্স ফিল করবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন তো। আচ্ছা, প্রথমে আগে এটা ভাবেন যে আমি এইটার উপর, এই এই +1 কুলম্বের উপর ফোর্স বের করবো। তাহলে ফোর্স অন এই +1 কুলম্ব, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? 1/4 পাই এপসাইলন নট Q0 ইন্টু 1/r স্কোয়ার বা R1 স্কোয়ার, যেটাই বলেন। আচ্ছা, এটা তো গেল ফোর্সের ভ্যালু। আর এই এফটাকে আমরা কি বলতেছি? ই, তাই না? যেহেতু একটা হচ্ছে +1 কুলম্ব। এখন আমরা যদি বলি এই যে, সরি, ফোর্স অন +1, এখন আমরা যদি বলি যে এই যে ফোর্স অন +1, এটার ডিরেকশন কোন দিকে? দেখেন তো, এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এটাকে রিপালস করবে না? রিপালস করলে ডিরেকশন কোন দিকে আসবে? এই দিক বরাবর। এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা এটাকে রিপালস করবে না? এই দিক বরাবর। এইটাকে রিপালস করবে, এই দিক বরাবর চলে আসবে। এটাকে রিপালস করবে, এই দিক বরাবর চলে আসবে। এটাকে রিপালস করবে, এই দিক বরাবর চলে আসবে। বুঝতে পারছি? আরো যদি দিতাম, আরো কিছু পয়েন্ট নিয়ে আসতাম, তাহলে আরো কিছু লাইন পাইতাম আমরা। এখন এই যে ইন্ডিভিজুয়াল যে লাইনগুলো আছে না, এই যে এই জিনিসটা, এইটাকে আমরা বলতেছি ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এখন মজার কথা কি? মজার কথা হচ্ছে রিয়েল লাইফে ইলেকট্রিক ফিল্ড লাইনটা দেখা যায় না।
আমরা যে মুভি টুভিতে দেখি যে খুব ইলেকট্রিক ফিল্ডের লাইন দেখাচ্ছে, বা ওই যে পৃথিবীর চার সাইডে যে ম্যাগনেটিক ফিল্ডের লাইন আঁকি, এটা তো রিয়েল লাইফে তো দেখা যায় না। এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, যে এটা একটা ডিরেকশন মিন করবে, যে কোন একটা চার্জ আছে, সেই চার্জের মধ্যে, চার্জের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি যদি পজিটিভ ওয়ান কুলম নিয়ে আসি, সেই পজিটিভ ওয়ান কুলমটা কোন দিক বরাবর মুভ করবে সেই দিকটাকে নির্দেশ করে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা এর পরেও নিয়ে ওটা নিয়ে আলোচনা করবো। এই ইলেকট্রিক ফিল্ড লাইন প্রথম ইন্ট্রোডিউস করেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে, ঠিক আছে। এরপরে আসবো আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনের ক্যারেক্টারিস্টিক্স কি কি। এই যে যে লাইনগুলো আমরা বললাম যে এই লাইনটা হচ্ছে ডিরেকশন মিন। আবার নিয়ে আসি, আচ্ছা প্রথমে নিয়ে আসি ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স, এই ইলেকট্রিক ফিল্ডের লাইনের ডিরেকশন, এই ইলেকট্রিক ফিল্ড যেই দিক বরাবর থাকবে, সো এভাবে লিখতে পারি, ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইজ ইকুয়াল টু, এই নিচে নিচে লিখি, ইজ ইকুয়াল টু কি হবে, ডিরেকশন অফ ফোর্স অন দ্যাট পয়েন্ট, ইকুয়াল টু কি হবে, ডিরেকশন অফ ই, ইলেকট্রিক ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অন দ্যাট পয়েন্ট। বুঝতে পারছি? এক্সপ্লেন করি। আমার হাতে এখানে পজিটিভ কিউ নট আছে। আমার হাতে যদি পজিটিভ কিউ নট থাকে, পজিটিভ কিউ নটের ইলেকট্রিক ফিল্ড লাইন কেমন হবে? এখানে যদি আমি কোনো পজিটিভ ওয়ান কুলম রাখি, তাহলে সে এই দিক বরাবর দৌড় দিবে। এইখানে রাখলে এই দিক বরাবর দৌড় দিবে। এখানে রাখলে এই দিক বরাবর দৌড় দিবে। এই দিক বরাবর দৌড় দিবে। তাই না? এমনই তো হওয়ার কথা। এই আরো দিতে চাইলে আরো দিতে পারি। এখন আমি এইখানে কোন একটা জায়গায় বলতেছি কি, ইলেকট্রিক ফিল্ডের লাইন যেদিকে, ফোর্স সেদিকে, ইন্টেন্সিটি সেদিকে। ধরেন আমি এই জায়গায় একটা পজিটিভ ওয়ান কুলম নিয়ে আসছি, পজিটিভ। এখন আপনারাই চিন্তা করেন, ওই যে আমরা যে ফোর্স শিখছিলাম, তাহলে প্রথমে আসি, এইটা যেই দিকে যাবে সেটা তো ইলেকট্রিক ফিল্ডের লাইন, তাহলে এটা কোন দিকে যাবে? এই বরাবর যাবে। এখন আমরা যদি এই যে ফোর্সের কনসেপ্টটা নিয়ে আসি, যে এইটার ফোর্সের ডিরেকশন কোন দিকে, ফোর্সের ডিরেকশন কোন দিকে আসবে? পজিটিভ। এটাও পজিটিভ, তাহলে ফোর্সের ডিরেকশনও এই দিকে আসবে, সেম ডিরেকশন। এরপরে আমি যদি বলি ফোর্স যেদিকে, তাহলে ইন্টেন্সিটিও সেদিকে, তাহলে ইন্টেন্সিটির ডিরেকশনও এই দিকে। তাহলে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের লাইন, ফোর্সের লাইন আর ইলেকট্রিক ইন্টেন্সিটির লাইন সবসময় সেম হয়। তারপরে 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টে আমরা কি বলতেছি, নাম্বার অফ, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া। পার ইউনিট এরিয়া কিভাবে বলা যায়? লাইন ডেন্সিটি, লাইন ডেন্সিটি directly proportional to electric field or force says strength
আমি যদি পার ইউনিট এরিয়া কল্পনা করি, পার ইউনিট এরিয়াতে লাইনের নাম্বার যত বেশি থাকবে, লাইন নাম্বার যত বেশি থাকবে, আমাদের এই যে কি বলবো, আরে যে এই ফোর্সের যে স্ট্রেংথ, যে শক্তি, সেটা তত বেশি হবে। ওই যে আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই যে প্রথম যখন এক্সাম্পল দিলাম, ওই যে মোমবাতির, মোমবাতির যত কাছে যাচ্ছিলেন তত হিট বেশি লাগতেছিল। তো আমি যখন চার্জের যত কাছে যাব তখন আমার আর কমতে থাকবে। আর যদি কমতে থাকে তাহলে তো ফোর্সের মান বাড়বেই, ফোর্স বা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির মান তো বাড়তেই থাকবে। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে আমি এইখানে র্যান্ডমলি একটা জায়গা নিই, এই যে এইখানে ধরেন এইভাবেই নিচ্ছি, আমার তো প্রতিটা পয়েন্টে এরকম অসংখ্য লাইন আছে, তাই না? আচ্ছা, এইবার আমি একটা সেগমেন্ট কাটবো, যে এইটা হচ্ছে আমার 1 মিটার স্কোয়ার, এইটা হচ্ছে আমার 1 মিটার স্কোয়ার এরিয়া, ঠিক আছে? এখন দেখেন তো, এই 1 মিটার স্কোয়ার এরিয়ায় লাইন আমার দুইটা। সেম 1 মিটার স্কোয়ার এরিয়া যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এইটার মধ্যে লাইন আমার চারটা। তখন আমি বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে, এইখানে 1 মিটার স্কোয়ার এরিয়াতে, এইখানে 1 মিটার স্কোয়ার এরিয়াতে কি ব্যাপার, আচ্ছা এখানে 1 মিটার স্কোয়ার এরিয়াতে লাইন আমার, লাইন আমার আসছে দুইটা, ঠিক আছে? এই জায়গায় 1 মিটার স্কোয়ার এরিয়াতে লাইন আমার কয়টা? চারটা। তাহলে আমরা এইটার এই এই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে যে যেটা হলো বেশি আছে, যেটা আমার লাইনের ডেন্সিটি বেশি আছে, সেখানে স্ট্রেংথ বেশি। আর যদি কমন সেন্স ইউজ করেন যে স্যার এইটা তো আসলে চার্জের কাছে, চার্জের কাছে হলে তো ফোর্স এমনি বেশি আসবে, এখানে তো দূরে, চার্জ থেকে দূরে না, তো চার্জ থেকে দূরে হলে তো এমনি বেশি হবে, সরি এমনি কম হবে force। আচ্ছা, 3 নম্বর, 3 নম্বর পয়েন্ট আমরা কি বলবো, যে এই ইলেকট্রিক ফিল্ডে যে লাইনগুলো আছে না, দে ডোন্ট টাচ অর ক্রস ইচ আদার। আচ্ছা, তাহলে বলতেছি কি, যে এই যে যে লাইনগুলো আছে, এরা একজন আরেকজনকে টাচ বা ক্রস করবে না। এটা খুব ইজিলি বোঝা যায় কিভাবে, যে স্যার ধরেন, ধরেন আমি উল্টা ভাবে প্রমাণ করব, ঠিক আছে? ওই যে আমরা আহ ক্লাস 9-10-এ পড়তাম না, যে √3 বা √5 এটা হচ্ছে রেশনাল নাকি ইরেশনাল, মূলদ নাকি অমূলদ, বলতাম না? তখন প্রথমে উল্টাটা ধরে নিতাম, যে ধরি √3 একটি মূলদ সংখ্যা, তারপরে আমরা ওইটা ওইটা হচ্ছে ডিসপ্রুভ করতাম যে এটা পসিবল না, ঠিক আছে? এখানে কিভাবে করব, ধরি যে তারা একজন আরেকজনকে ক্রস করবে, ধরলাম। যদি তারা একজন আরেকজনকে ক্রস করে, তাহলে জিনিসটা এরকম হবে, যে এইটা একটা ইলেকট্রিক ফিল্ড, এইটা একটা ইলেকট্রিক ফিল্ড, তাই না? একটা গ্রিন একটা ব্লু, একজন আরেকজনকে ক্রস করছে। এখন স্যার যদি ক্রস করে, আমরা যদি এই ঠিক ক্রসের পজিশনে, এইখানে এই জায়গাটার মধ্যে বসাই দিব কি, একটা টেস্ট চার্জ +1 কুলম। আমি যদি এইখানে একটা টেস্ট চার্জ বসাই দিই, এখন এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি মিন করে, যে আমার টেস্ট চার্জার সেই দিকে মুভ করবে, তাই না? টেস্ট চার্জ এখানে বসাইছি, এখন টেস্ট চার্জ কোন দিকে যাবে, নীলের দিকে না লালের দিকে? বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? এটা এই জন্য পসিবলই না যে তারা একজন আরেকজনকে টাচ বা ক্রস করবে। আচ্ছা, তারপরে 4 নম্বরে আসি।
4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ স্ট্রেট লাইন। ওকে, বলতেছি কি, ইলেকট্রিক ফিল্ডের লাইন সবসময় একটা স্ট্রেট লাইন। এখন আসেন এইটা প্রমাণ করি যে স্যার ইলেকট্রিক ফিল্ডের লাইন সবসময় স্ট্রেট লাইন কিভাবে। ওই যে আমরা যখন 9-10-এ পড়তাম না, যে একটা হচ্ছে পজিটিভ যদি থাকে আর একটা যদি নেগেটিভ থাকে, তাহলে এর ইলেকট্রিক ফিল্ডের লাইন গুলো এরকম হয় যে এই যে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, এই যে পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে। তো স্যার আপনি যে বললেন জিনিসটা স্ট্রেট লাইন হয়, এখানে তো স্ট্রেট লাইন হচ্ছে না, এখানেও স্ট্রেট লাইনই আছে। এইখানে একটা কথা অ্যাড করার জাস্ট দরকার আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন অলওয়েজ স্ট্রেট লাইন ফর ফর এ সিঙ্গেল চার্জ। একটা সিঙ্গেল চার্জের জন্য এটা সবসময় স্ট্রেট লাইন। যদি মাল্টিপল চার্জ ইনভলভ হয় তখন এইটা লাইন বাঁকা হইতে পারে। বাঁকা লাইনের মানে হচ্ছে সেটা একটা রেজাল্টেন্ট ফোর্স হইতে পারে, বা সেটা আরেকটা ইলেকট্রিক ফিল্ডের লাইন থেকে আহ রিপালশন খাইতে পারে, কারণ তারা তো টাচ করতে পারবে না। টাচ না করতে পারলে কি করবে যদি একসাথে আসে? ধরেন আপনি এখান থেকে একটা হচ্ছে কাটা নিয়ে আসছেন, এখান থেকে একটা কাটা নিয়ে আসছেন, কাটা বা সুই যেটাই ভাবেন। এখন তারা একজন একজন টাচ করতে পারবে না। যদি এখন সোজা সুজি আনেন, তাহলে কি করবে তারা? বাঁকা হয়ে যাবে ফোর্সের কারণে। বুঝতে পারছেন? এই কারণেই কিন্তু পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ একজন আরেকজনকে রিপালস করে। কারণ ওই যে জিনিসগুলোকে কাছাকাছি আনতে চান, এই ইলেকট্রিক ফিল্ড লাইন তো একজন আরেকজনকে টাচ করতে পারতেছে না, তখন তারা জোরে সোরে রিপালস করা শুরু করে যে আমরা আসলে টাচ করব না, যতভাবে টাচ এড়ানো যায়। বুঝতে পারছি? আচ্ছা, এইটার মধ্যে কিভাবে স্ট্রেট লাইন লুকায় আসে আসে সেটা দেখি। ধরেন এইটা আমার টেস্ট চার্জ, প্রথম, আমার প্রথম টেস্ট চার্জ, সেটাকে আমি এই জায়গায় রাখছি, এই জায়গায় রাখছি। ঠিক আছে? এই জায়গায় যদি টেস্ট চার্জ রাখি, তাহলে পজিটিভের কারণে সেটা কোন দিক বরাবর ফোর্স ফিল করবে? এই দিক বরাবর সে ফোর্স ফিল করবে পজিটিভের কারণে, একদম সরাসরি পারপেন্ডিকুলার। নেগেটিভের কারণে সে কোন দিক বরাবর ফোর্স ফিল করবে? এই দিকে। যদি এইভাবে একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স দুই দিক বরাবর অ্যাক্ট করে, তখন আমরা কি জানি? সে রেজাল্টেন্ট বরাবর যায়। তাহলে সে কোথায় যাবে? রেজাল্টেন্ট বরাবর এইখানে চলে আসবে। এখন আমার টেস্ট চার্জের নতুন পজিশন এইখানে, টেস্ট চার্জের নতুন পজিশন যদি এইখানে হয়, এবার পজিটিভ তাকে কোন দিক বরাবর ফোর্স দিবে? পজিটিভ তাকে এবার এই দিক বরাবর ফোর্স দিবে, দিক বরাবর টান দিবে। নেগেটিভ এইটাকে এই দিক বরাবর টান দিবে নিজের দিকে। সে যদি নিজের দিকে টান দেয়, এইবার রেজাল্টেন্ট ফোর্স কোন দিক বরাবর যাবে? এই দিক বরাবর। বুঝতেছি? টেস্ট চার্জের নতুন পজিশন এইখানে, পজিটিভ এইবার এই টেস্ট চার্জকে কোন দিক বরাবর ফোর্স দিবে? কোন দিক বরাবর ফোর্স দিবে? এই দিক বরাবর ফোর্স দিবে। নেগেটিভ এইটাকে কোন দিক বরাবর টান দিবে? নিজের দিক বরাবর টান দিবে। রেজাল্টেন্ট কোন দিক বরাবর যাবে? এই লাইন বরাবর যাবে। টেস্ট চার্জের নতুন পজিশন এইখানে। এইভাবে টেস্ট চার্জটা আস্তে 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 সামনের দিকে মুভ করে। আর আমরা যে রেড লাইনটা পাচ্ছি, এই রেড লাইনটাই তা হচ্ছে এই কার্ভ লাইনটা। ইন্ডিভিজুয়াল চার্জের জন্য যেটা ছিল, যেমন পজিটিভের জন্য ব্লু, নেগেটিভের জন্য গ্রিন, এটা দেখছেন সবসময় স্ট্রেট লাইনই আছে। ওকে, তাহলে এটা আমরা বুঝছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় স্ট্রেট লাইন। এবার আসেন পরের টপিকে। পরের টপিক কি কি করা যায়? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ম্যাপ। ইলেকট্রিক
ইলেকট্রিক field map for different object, for different electric field map for different object। এটা কি, কেমন? প্রথমে আসি, ইলেকট্রিক ফিল্ডের ম্যাপ বলতে আমরা কি বুঝি? যে ইলেকট্রিক ফিল্ড লাইন, এখানে আরো ডিটেলসে লেখেন, ইলেকট্রিক ফিল্ড লাইন্স ম্যাপ ফর ডিফারেন্ট অবজেক্ট। আমরা বিভিন্ন অবজেক্ট দেখবো যেগুলো যদি চার্জড হয় পজিটিভলি অর নেগেটিভলি, তাহলে তাদের ইলেকট্রিক ফিল্ড লাইন দেখতে কেমন হবে। প্রথমটা দেখি, পজিটিভ পয়েন্ট চার্জ। পজিটিভ পয়েন্ট চার্জ, পজিটিভ পয়েন্ট চার্জে দেখতে কেমন হবে? যদি এটা পজিটিভ চার্জ হয়, এখানে যদি টেস্ট চার্জ রাখি, এখানে যদি টেস্ট চার্জ রাখি, তাহলে টেস্ট চার্জটা কোন দিক দিয়ে যাবে? এই বরাবর। এখানে রাখলে, এই এই পজিশনটার মধ্যে রাখলে সে যাবে এদিক বরাবর, এদিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর। সে সব সময় তো তার ইলেকট্রিক ফিল্ডের লাইনটা আউটওয়ার্ডের দিকেই যাচ্ছে। জিনিসটা কাইন্ড অফ দেখতে কেমন হবে? কাঁটাযুক্ত ফুটবলের মতো। পয়েন্ট চার্জ তো মানে একটা পয়েন্টে, তাই না? কাঁটাযুক্ত ফুটবল বলেন না, আরো ছোট ধরেন, ওই যে পিং পং বল আছে না, ছোট্ট নি, ওর ওর গায়ে যদি আপনি অসংখ্য নিডল লাগাই দেন, তাহলে যেমন হবে কাঁটাযুক্ত বল। সো এই পয়েন্ট চার্জের ক্ষেত্রে কাঁটাযুক্ত বলের মতোই দেখতে, আউটওয়ার্ড ডিরেকশনের দিকে যাবে। যদি আমি সেম জিনিসটাকে এভাবে করতাম, যে সেকেন্ডটা আনি, নেগেটিভ পয়েন্ট চার্জের জন্য কত হবে, কেমন হবে দেখতে? নেগেটিভ পয়েন্ট চার্জ, এটার জন্য দেখতে হবে না, এখানে একটা নেগেটিভ চার্জ থাকবে। এবার এইখানে যদি টেস্ট চার্জ রাখতাম, এই জায়গাটায়, এই জায়গায় যদি টেস্ট চার্জ রাখি, তাহলে সে টেস্ট চার্জকে ভেতরের দিকে টান দিবে, টান দিবে না, ডিরেকশন ভেতরের দিকে। এখানে রাখলে ডিরেকশন ভেতরের দিকে, এখান থেকে ডিরেকশন ভেতরের দিকে, ডিরেকশন ভেতরের দিকে। সেম পজিটিভ টেস্ট চার্জের মতোই, সরি পজিটিভ চার্জের মতোই ইলেকট্রিক ফিল্ড, জাস্ট ইনার ওয়ার্ড। ওটা ছিল আউটার ওয়ার্ড, এটা ছিল ইনার ওয়ার্ড। ওকে, এরপরে আসি, আহ এটা কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারে কেমনে বলি তাহলে, ইলেকট্রিক ফিল্ড লাইন ফর টু পজিটিভ চার্জ, পজিটিভ পজিটিভ, টু পজিটিভ, টু পজিটিভ চার্জ। টু পজিটিভ চার্জ বলতে কি বোঝাচ্ছি? এইখানে একটা পজিটিভ চার্জ, এইখানে একটা পজিটিভ চার্জ। কারণ আমরা কি জানি, পজিটিভ চার্জ নর্মালি কি ঘটে, একটা থেকে বের হয় আউটওয়ার্ড। ধরেন এই পজিটিভ চার্জকে ব্লো দিয়ে আঁকি, তাহলে এইটার ক্ষেত্রে কেমন হবার কথা ছিল? যে স্যার, এইটার ক্ষেত্রে হবার কথা ছিল এমন। এটার ক্ষেত্রে তো এমনই হবার কথা ছিল, তাই না? এই পজিটিভ চার্জের ক্ষেত্রে কেমন হওয়ার কথা ছিল রাইটারটা? যে স্যার এরকম, এমন হওয়ার কথা ছিল। এখন সমস্যাটা কি? স্যার একটা প্রপার্টিজ এর মধ্যে পড়ছিলাম যে এরা কখনো টাচ করতে পারবে না। তাহলে স্যার আপনি এই যে এইখানে টাচ করাইছেন, এই যে এইখানে টাচ করাইছেন, এইখানে, এটাও তো আলটিমেটলি এই যে একটু পরে যা টাচই হয়ে যাবে, এটাও তো একটু পরে আলটিমেট প্লাস হয়ে যাবে। তাহলে এই তিনটা যে টাচ হয়ে গেল স্যার, তাহলে অবশ্যই এরকম হইতে পারবে না। কেমন হইতে পারবে? এই তিনটা চার্জ, এই যে এই চার্জটা এদিক দিয়ে বের হয়েছে, ঠিক আছে, এই লাইনটা,
এদিক দিয়ে বের হয়ে এখানে এসে গ্রিন কে দেখছে। গ্রিন কে দেখার সাথে সাথে সে রিপালস করে উপরে উঠে গেছে। গ্রিন এইখানে আসছে, আসার পরে এটাকে দেখছে, এটাকে দেখে রিপালস করে উপরে উঠে গেছে। এখান থেকে একটা লাইন বের হয়েছে, লাইন বের হয়ে এখানে ব্লুকে দেখছে, ব্লুকে দেখে রিপালস করে উপরে উঠে গেছে। ঠিক এর নিচ থেকে আরেকটা লাইন বের হয়েছে, ধরেন রিপালস করে নিচে নেমে গেছে। ব্লু এখান থেকে রিপালস করে উপরে উঠে গেছে, এখান থেকে নিচ থেকে যে আরেকটা লাইন যে ছিল এটাকে রিপালস করে নিচে নিয়ে আসছে। একজন আরেকজনকে কখনোই টাচ করবে না। সো এই ধরনের দুইটা সিমিলার চার্জ যখন থাকে, তখন এইখানে ক্রিয়েট হয় একটা পজিশন যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। নেগেটিভের ক্ষেত্রে সেম। 4 দিয়ে যদি টু নেগেটিভ বলি, টু নেগেটিভ চার্জ, যেটা যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে এটা একটা নেগেটিভ, এটা একটা নেগেটিভ, সেম ঘটনা ঘটবে। এই উপর থেকে বেন্ড হয়ে এসে এখানে ইনসার্ট হবে, উপর থেকে বেন্ড হয়ে এসে এখানে ইনসার্ট হচ্ছে, নিচ থেকে বেন্ড হয়ে গিয়ে ইনসার্ট হচ্ছে, বেন্ড হয়ে গিয়ে এর মধ্যে যুক্ত হচ্ছে। এরপর এগুলা আস্তে আস্তে সোজা হচ্ছে, এরপর এগুলা আস্তে ধীরে সোজা হবে। এই যেখানে বেন্ড হয়ে গিয়ে ঢুকবে, বেন্ড হয়ে গিয়ে ঢুকবে, বাদ বাকি এগুলা নর্মালি স্ট্রেট লাইনে ইনসার্ট করবে ভেতরের দিকে, ভেতরের দিকে, ভেতরের দিকে। বুঝতে পারছি? এইখানে একটা ভয়েডের সৃষ্টি হবে যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। যখন দুইটা অপোজিট চার্জ থাকে, এই কারণে একজন একজনকে দুইটা অপোজিট চার্জ যখন একসাথে আনেন, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলা টাচ করে না জন্য তারা রিপালস করে, তারা দূরে সরে যেতে চায়। তখন আমরা বলি যে আচ্ছা তাহলে, তাহলে তো সেই পজিটিভ পজিটিভ একজন আরেকজনকে বিকর্ষণ করে। সেই বিকর্ষণের কারণ হলো এটা। কেন বিকর্ষণ করে? আচ্ছা, তারপরে 5, ওয়ান পজিটিভ ওয়ান নেগেটিভ চার্জ। আচ্ছা, এগুলো কিন্তু সবই পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ, ওকে। একটা যদি পজিটিভ চার্জ থাকে, একটা যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে কি ঘটবে? পজিটিভ থেকে বের হবে নেগেটিভের ক্ষেত্রে, নেগেটিভে যায় ইনসার্ট করবে, পজিটিভ থেকে বের হবে নেগেটিভে যাবে, পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে যাবে, পজিটিভ থেকে বের হবে নেগেটিভে যাবে, এদিক দিয়ে এই লাইনগুলো আলটিমেটলি যাবে, বাট অনেক ঘুরে 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 ধরেন গেছে। ঠিক আছে, আলটিমেটলি এইখানেই যাবে, বাট অনেক ঘুরে। এই যে এই লাইনটা, এই একদম মাথা ঘুরে ধরেন এই দিক দিয়ে এসে তারপরে ঢুকতেছে। ওকে, বুঝতে পারছি? এই শেপটা কাইন্ড অফ কেমন হবে? রাগবি বলের মতো। রাগবি বল যারা দেখছেন তারা বুঝতে পারবেন। 3D, আমরা যে ইলেকট্রিক ফিল্ডে আঁকি সবগুলো কিন্তু 3D, 2D না। আচ্ছা, তারপরে 6 নম্বরে আসি। 6 কি বলা যায়? ইলেকট্রিক ফিল্ড ম্যাপ ফর লাইন অফ চার্জেস অর 1D, অর লিখতে পারেন রড। ঠিক আছে, যেটাই যেভাবে বলেন সেটাই। তো এটা কি কেমন হইতে পারে? আইদার সবগুলা পজিটিভ আর অর সবগুলা নেগেটিভ। তাহলে আসেন দুটার ক্ষেত্রেই দেখি। সবগুলা পজিটিভের ক্ষেত্রে, তাহলে এটা আমার, তাহলে এটা আমার, এইটা আসলো আমার রড। ঠিক আছে, এর মধ্যে আমি চার্জ কি দিছি? চার্জ দিছি পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে তো সবই পজিটিভ থাকবে এবং চার্জগুলো খুবই কাছাকাছি থাকবে। এখন ঘটনা কি ঘটবে? এই পজিটিভ থেকে তো একটা উপরে উঠতেছে, এই পজিটিভ থেকে একটা নিচে নামতেছে, এই দুটো তো কোনো সমস্যা নেই।
সমস্যা হলো এই যে এই সাইড গুলা থেকে, এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, বুঝতে পারছেন? এইখান থেকে, এখান থেকে যে লাইনটা বেরোবে সেটা এর এই লাইনটাকে দেখে উপরে উঠে যাবে, এর এই লাইনটা এখান থেকে উপরে উঠে যাবে, এর এই যে এখান থেকে যে লাইনটা বেরোবে সেটা এইভাবে উপরে উঠে যাবে, এর ধরেন এখান থেকে যে লাইনটা বেরোবে সেটা এইভাবে নিচে নেমে যাবে, এর এখান থেকে যেটা সেটা এইভাবে নিচে নেমে যাবে। তো আলটিমেটলি আমরা যদি বাইরে থেকে যখন দেখবো, তখন আমরা জিনিসটাকে এইভাবেই দেখবো যে এরকম সোজাসুজি স্ট্রেট লাইনের মতো আসতেছে। কারণ ওই যে যে বেন্ডিং এর যে জায়গাটা, বেন্ডিং এর জায়গাটা তো এখানে খুবই কম। দুইটা অ্যাটম খুবই কাছাকাছি থাকবে না? দুইটা অ্যাটম যদি খুবই কাছাকাছি থাকে, তাহলে বেন্ডিং এর টাইম কমে যাবে না? সরি, বেন্ডিং টাইম বলে কি, বেন্ডিং এর স্পেস কমে যাবে। স্পেস যদি কমে যায়, একটা জিনিস যদি খুব কম বেন্ড হয়ে পরের গুলো স্ট্রেট লাইন হয়ে যায়, তাহলে আপনার দৃষ্টিতে সেটাকে এরকম স্ট্রেট লাইনই মনে হবে। এটার আমি সবসময় এক্সাম্পল দিই। আমাদের বাসায়, অনেকের বাসায়, যেমন আমার আম্মু ইউজ করে, আপনারা অনেকে ইউজ করতে পারেন বা আপনাদের বাসার আম্মুরা ইউজ করতে পারে। সেটা হচ্ছে এক ধরনের চিরুনি পাওয়া যায়। এই চিরুনির উপর এরকম কাটা 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 লাগানো থাকে, ঠিক আছে? এই কাটা কাটার জন্য জিনিসটা দেখতে এরকমই গোল, বাট ওই কাটা কাটা চিরুনির মতো। এই যে যে সেম জিনিসটা যদি নেগেটিভ চার্জের সাথে ঘটতো, এটাই যদি আমার নেগেটিভলি চার্জ হইতো, প্রত্যেকটা যদি নেগেটিভলি চার্জ হইতো, যেগুলোর মধ্যে নেগেটিভ চার্জ আছে, তাহলে এই লাইনগুলাই উপর থেকে নিচের দিকে আসতো, নিচ থেকে। পজিটিভের ক্ষেত্রে যা যা ঘটবে, নেগেটিভের ক্ষেত্রেও তাই তাই ঘটবে, শুধু ডিরেকশন অপোজিটে। এরকম প্যারালাল লাইন রডের দিকে আসার চেষ্টা করবে, চেষ্টা করবে না ঠিক, রডের দিকে আসবে। বুঝতে পারছি পজিটিভ আর নেগেটিভ। তারপরে 7-এ আসি। এরপরে হচ্ছে 2D চার্জড শিট। 2D চার্জ শিট বলতে আমরা কি বোঝাচ্ছি? এমন একটা খাতার পেজের মতো, ধরেন আপনার খাতার যে পেজটা আছে সেই পেজটা, এইটার মধ্যে পজিটিভলি চার্জ করা হচ্ছে, এটার মধ্যে এরকম পজিটিভলি চার্জ করা হচ্ছে। যদি এরকম চার্জ করা হয়, তাহলে তার ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন হবে, ইলেকট্রিক ফিল্ডের ম্যাপটা দেখতে কেমন হবে? ওকে, ইলেকট্রিক ফিল্ডের ম্যাপটা তখন দেখতে কেমন হবে? ধরেন এটা আমার একটা ফিল্ড আছে, এটা থেকে উপরের দিকে, এইটা থেকে নিচের দিকে, আপসাইড ডাউন। তো জিনিসটা কেমন হবে? যে এইখান থেকে উপরের দিকে এরকম ধান ক্ষেত, ধান ক্ষেত, এমন ধান ক্ষেত, বুঝতে পারতেছেন? ধান ক্ষেতের মতো কাইন্ড অফ দেখতে হবে। প্রত্যেকটা পয়েন্ট থেকে উপরের দিকে উঠবে একটা 2D সারফেসের মতো, এমন ভাবে উপরের দিকে উঠতে থাকবে। সেম জিনিস কি ঘটবে নিচের দিকে? কারণ আমার লাইন অফ ফোর্স তো আউটার ওয়ার্ডেই যাবে, তাই না? বুঝতে পারছি। একটা হলো ওপরের দিকে ধান ক্ষেত, আর একটা হলো ঠিক উল্টা নিচের দিকে ধান ক্ষেত। এই সেম জিনিসটা যদি আমার নেগেটিভলি চার্জের সাথে হইতো, নেগেটিভলি চার্জ শিটের সাথে হইতো, তাহলে সেম জিনিস ঘটতো, জাস্ট ডিরেকশন উল্টা। উপর থেকে ধান ক্ষেত এবার ভিতরের দিকে আসতেছে, আগের বার ধান ক্ষেত বাইরের দিকে যাচ্ছিল, এবার ধান ক্ষেত আসতেছে, এবার ধান ক্ষেত আসতেছে ভেতরের দিকে, ইনার ওয়ার্ল্ড। এই পেজের ওপরে একটা ধান ক্ষেত যেটা ভিতরের দিকে আসতে চাচ্ছে, পেজের নিচ থেকে একটা ধান ক্ষেত পেজের ভিতরে আসতে চাচ্ছে। তো এটা হলো পজিটিভ
টু ডি শিটের জন্য, এটা হচ্ছে নেগেটিভ টু ডি শিটের জন্য। স্যার এটা আমাদের দরকার কেন? এইটা দরকার যখন আমরা ক্যাপাসিটর করবো। আমাদের ক্যাপাসিটর আসলে এরকম দুইটা প্যারালাল টু ডি শিট সামনাসামনি লাগানো থাকে। এই জন্য আমরা এই জিনিসটা এখানে দেখতেছি, যে জিনিসটা আসলে দেখতে কেমন হয়। আচ্ছা, তারপরে 7 গেল, 8 টু ডি প্যারালাল শিট গেল, আর কি বলা যায়? আচ্ছা, সলিড স্ফেয়ার। সলিড সলিড স্ফেয়ারে কি হবে? সলিড স্ফেয়ার জিনিসটা কি? এই যে এরকম গোল্লা, গোল্লাটা ফিল আপ আছে সেম ম্যাটেরিয়াল দিয়ে। যখন এইটার মধ্যে আমি চার্জ করব, তখন চার্জ গুলা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বাইরের সারফেসে তো আসবেই, বাইরের সারফেসে আসবেই, ভেতরের সারফেসে হালকা পাতলা থাকে। এইটার ক্ষেত্রে ভেতরের পজিটিভ গুলা নিজেদের মধ্যে রিপালস করে বাইরে আনার তো জায়গা নাই। ওই যে একটু 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 জায়গা আছে, সেই জায়গা দিয়েই এরকম সব খালি বাইরের দিকে বের হওয়ার ট্রাই করবে। ঠিক আছে? সো দেখতে কাইন্ড অফ পয়েন্ট চার্জের মতোই, বাট পয়েন্ট চার্জ তো ঠিক একটা জায়গায় একটা সেন্টার থেকে সব ছড়াচ্ছিল, তাই না? বাট এটা একটা সেন্টার থেকে না, এটা মোটামুটি একটা বড় একটা রিজিয়ন থেকে ছড়াচ্ছে, এক সেন্টার থেকে সব ছড়াচ্ছে না। আচ্ছা, তারপর আমি যদি বলি হলোস্ফেয়ার, এটা তো গেল সলিড স্ফেয়ার। আচ্ছা, এটারই নেগেটিভ হলে কি হবে? নেগেটিভ হলে জাস্ট ভেতরের দিকে আসবে। নেগেটিভ যদি হইতো জাস্ট এরকম ভেতরের দিকে আসতো, সেম জিনিস সেম রকম দেখতে। এটা হলো নেগেটিভের জন্য। ওকে, এরপরে জিনিসটা যদি এরকম সলিড স্ফিয়ার না হয়ে হলোস্ফিয়ার হয়, নয়তো বলতেছি যে জিনিসটা যদি হলোস্ফিয়ার হইতো, তাহলে জিনিসটা কেমন হইতো? এই যে ধরেন এটা পজিটিভ, ঠিক আছে, এটা হলোস্ফিয়ার, এর চার সাইডে এটা আমি পজিটিভলি চার্জ করছি, চার্জ আর ভেতরে নাই। ভেতরের যে ইলেকট্রিক ফিল্ড একজন আর একজনকে বিকর্ষণ করে এমন ভাবে বিকর্ষণ করবে, ভিতরে কিছু থাকবেই না। তখন সব চার্জ কই চলে আসবে? সব সব ইলেকট্রিক ফিল্ড তখন এই সারফেস থেকে বেরোবে। সলিড স্ফিয়ারের কিছু ইলেকট্রিক ফিল্ড ভেতর থেকে নিজের কানি টানি দেখে, আশার আলো দেখে বের হচ্ছিল, যে কোনো রকম যদি বাঁচতে পারি। হলোস্ফিয়ারে সেই অপশনই নেই, এরকম বাইরের দিকে। ঠিক আছে? নেগেটিভ হলে সেম জিনিসটা ভেতরের দিকে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যদি স্যার হলোস্ফিয়ার, এবার দুইটা দিব। একটা হচ্ছে এই যে স্যার পজিটিভ হলোস্ফিয়ার, এর মাঝে আরেকটা পজিটিভ হলোস্ফিয়ার, এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ, বুঝছেন? এইটাও স্যার পজিটিভ, এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ। এইখানে কি ঘটনা ঘটবে? আর স্যার এইটা পজিটিভ, ভেতর আর একটা থাকবো যেটা নেগেটিভ। এইটা উপর একটা পজিটিভ, বা উল্টাও করতে পারি, উপর একটা নেগেটিভ ভিতর একটা পজিটিভ, এটাও বলতে পারি। জিনিস তো একই। এইটা নেগেটিভ। ওকে, আচ্ছা, এবার এখানে আসি, বাইরেরটার পজিটিভের কথা চিন্তা করি। বাইরেরটা এইটার জন্য, বাইরেরটার জন্য তো বাইরের দিকে দিবেই, তাই না? বাইরের দিকে তো সে দিবেই, প্রতিটা পয়েন্ট, প্রতিটা পজিটিভ চার্জ, প্রতিটা সেন্টার থেকে বাইরের দিকে তো দিচ্ছেই। এখন এইটা ভিতরের দিকেও দিবে। ভিতরের দিকে যখন দিবে, ভিতর দিকে দিতে হচ্ছে না, তখন ভিতরের যে পজিটিভ গুলো আছে সেগুলোও বাইরের দিকে পুশ করার ট্রাই করবে, যে তোমারে তো আমার ফিল্ডে আমি আসতে দেবো না। এখন যদি এরকম হয় যে এই ফোর্সের ফিল্ড, বা এই যে নীল আর সবুজ, এটার ফিল্ড অনেক শক্তিশালী, ঠিক আছে, এই জায়গাটা, তখন স্ফিয়ার ফাইটা যেতে পারে, ঠিক আছে, ব্লাস্ট হইতে পারে।
বাট যদি এরকম হয় যে না ঠিক আছে, বাইরের যে স্ফেয়ারটা আছে স্ফেয়ারটা অনেক শক্ত, ধরেন কি কি বলবো, ধরেন স্টিল দিয়ে তৈরি। আচ্ছা, আরো ভালো এক্সাম্পল দিই, ধরেন ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে। এখন যদি ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি হয় তাহলে জিনিসটা স্টেবল থাকতেছে। বা যদি নর্মাল ধরেন আম, কি বলবো, সিলিকন দিয়ে তৈরি হয়, বা ধরেন আম, আচ্ছা সিলিকন ডাই অক্সাইড তো কাঁচ, যেমন সে যদি কাঁচের তৈরি হয়, বা যদি আরো নরম কোনো ম্যাটেরিয়াল যদি সোডিয়াম দিয়ে তৈরি হয়, তাহলে জিনিসটা ভেঙে যেতে পারে। যদি যদি সব যদি ভেঙে যায় তাহলে দুইটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ডই থাকবে, এই কারণেই ভাঙবে, স্ট্রাকচারটাই ভেঙে যাবে। আর যদি স্টেবল থাকে তাহলে এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের কোনোটাই আর শো করতে পারবে না। এই এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের কোনোটাই আর সে দেখাইতে পারবে না, কারণ তার মেকানিক্যাল স্টেবিলিটি এই ইলেকট্রিক ফিল্ড গুলোকে বাইরে আত্মপ্রকাশ করতেই দিবে না। যে বাপ তুই ভিতরে আসোস, ভিতরেই থাক, ঝামেলা করিস না। বুঝতে পারছি? আচ্ছা, এইখানে কি ঘটনা ঘটবে? এইখানে তো পজিটিভ গুলা বাইরের দিকে দিবে, ঠিক আছে, তাদের নেচার বাইরের দিকে দেওয়া। বাট এই যে যে নেগেটিভ গুলা আছে, নেগেটিভ চার্জ, এই বাইরের গুলাকে ভিতরের দিকে টান দিবে, যে তোমরা বাইরে যাওয়ার দরকার নাই, ঘরের ছেলে ঘরে আসো। এই কারণে এই যে যে বাইরের যে ইলেকট্রিক ফিল্ড গুলা ছিল, এই যে বাইরের ইলেকট্রিক ফিল্ড গুলো, সেগুলা সে এই যে নেগেটিভটা সে টান দিয়ে ভিতরে নিয়ে আসবে, সে টান দিয়ে ভিতরে নিয়ে আসবে। সো বাইরে ইলেকট্রিক ফিল্ড থাকলেও খুব কম, একটা দুইটা, ধরেন এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এখানে একটা আছে। ধরেন 400 ছিল আগে, তার 396টা সে ভিতরে টান দিয়ে নিয়ে নিচ্ছে, আর চারটা বাইরে আছে। বুঝতে পারছি কি ঘটনা ঘটে? আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে। ধরেন 400টার মধ্যে 350 সে ভিতরে নিয়ে নিছে, 50টা বাইরে আছে, এক্সাম্পল হিসেবে বললাম আর কি। আচ্ছা, এটা ছিল হলোস্ফিয়ার। সেম জিনিসটা ঘটে যদি হলোস্ফিয়ারের জায়গায় হলো সিলিন্ডার আমরা নিয়ে আসতে পারি। কেমন? এইখানে একটা সিলিন্ডার আনবো, দেখতে এরকম, সিলিন্ডারের ভেতরে আরেকটা সিলিন্ডার থাকবে এরকম, ঠিক আছে। এখন এইটাকে আমি করব পজিটিভলি চার্জ, তাহলে এই ফুল সারফেসটা কি হবে? পজিটিভলি চার্জ হয়ে যাবে। আচ্ছা, এইটা এই পর্যন্ত রাখি। এই ফুল সারফেসটা কি হবে? পজিটিভলি চার্জ হয়ে যাবে, বাইরের ফুল সারফেস। ভেতরের ফুল সারফেস কি হবে? নেগেটিভলি চার্জ হয়ে যাবে। প্রত্যেকটা সারফেস, ফুল সারফেস ধরে সে নেগেটিভলি চার্জ হয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ডের সাথে কি ঘটনা ঘটবে? বাইরে থেকে ভেতরের দিকে টান দিয়ে নিয়ে আসবে, ওই যে আগেরটা রেশিওর মতোই। তবে সিলিন্ডার আরো বেশি টান দিতে পারে, কারণ আগেরটায় তো লাস্ট এক্সাম্পলে বলছিলাম কি 400-র মধ্যে 350 সে টান দিয়ে নিয়ে আসছে। বাট সিলিন্ডার এমন একটা জিনিস, সে মোটামুটি 400-র মধ্যে 390, 395টা ইলেকট্রিক ফিল্ড ভিতরে নিয়ে আসতে সক্ষম। এই কারণে আপনাদের পিসি বা টিভিতে বা অন্যান্য যে কোনো জায়গায় যে ক্যাপাসিটর গুলো দেখেন না, সেই ক্যাপাসিটর এরকম সিলিন্ডারের শেপে হয়। ইভেন আপনারা যারা ফিজিক্স ল্যাব করছেন, ফিজিক্স ল্যাবের মধ্যেও দেখছেন যে ক্যাপাসিটর গুলো সিলিন্ডার শেপে হয়। কারণ তাদের যখন আমরা চার্জ দিই, এরকমই তো দিই যে এইটারে পজিটিভের সাথে কানেক্ট করি, এই ভিতরেরটাকে নেগেটিভের সাথে কানেক্ট করি। সো পজিটিভের এই বাইরের সারফেসটা পজিটিভলি চার্জ হয়, ভিতরের সারফেসটা নেগেটিভলি চার্জ হয়। বাট আপনারা কেন ফিল করেন না? কারণ এর নেগেটিভ যে সারফেসটা আছে, বাইরের পজিটিভ সারফেসের সব ইলেকট্রিক ফিল্ডকে ভিতরের দিকে নিয়ে আসে, টান দিয়ে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকে ক্লাসের মধ্যে বোঝার। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডাইপোল পড়বো। নেক্সট ক্লাস তো যেদিন হবে, যে ভার্সিটি তো খুলে দিবে, যেদিন হবে সেদিন আমরা ডাইপোল পড়বো। ওকে। ওকে, ঠিক আছে।